আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সবার প্রিয় চটপটি মশলা বা চাট মশলা। আমি প্রত্যেকটা মশলা আলাদাভাবে করে নিয়ে নিছি। কি নিলাম, প্রথমে নিয়ে নিছি 2 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া নিয়ে নিছি। রাঁধুনি 1/4 চা চামচ রাঁধুনি, খুব ছোট ছোট দেখছি। নিয়ে নিছি পাঁচফোড়ন, এটাও 2 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিছি লবঙ্গ, লবঙ্গ এখানে আমি দিয়ে দিছি 1/4 চা চামচ, প্রায় 8 থেকে 10টা হয়েছে। দিয়ে দিছি জিরা 2 টেবিল চামচ, দিয়ে দিছি কালো গোলমরিচ, গোলমরিচ আমি দিছি 1/2 চা চামচ। দিয়ে দিলাম এখানে আছে মৌরি বা মিষ্টি জিরা 1/2 টেবিল চামচ। এবার আছে লবণ, এটা কিন্তু সে বিট লবণ। এই বিট লবণ ছাড়া কিন্তু চটপটি মশলা হয় না। বিট লবণ লাগবেই চটপটি মশলাটার জন্য, এটা কোনো মতেই বাদ দেওয়া যাবে না। এবার আছে শুকনো মরিচ, আমি দিয়ে দিলাম 8 থেকে 10টা ছোট বড় মিলায় শুকনো মরিচ। আপনি চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, আপনার ঝালের পরে আমি এতটুকুই দিলাম। এই হচ্ছে আমার সবগুলো মশলা। এই মশলাগুলো দিয়েই আজকে আমি সেই চটপটি মশলা তৈরি করব। কারণ আমি যদি ঘরে বসেই তৈরি করতে পারি আমার ঘরের সব মশলা দিয়ে, তাহলে আমি বাইরে থেকে কেন কিনব? খুব সহজেই এগুলো সবারই আমাদের ঘরে থাকে। প্রথমে আমি চুলাতে একটা তাওয়া দিয়ে দিছি, শুকনো ফ্রাই প্যান। দেখে নিলাম তার একটু গরম হলো কিনা। গরম হওয়ার পরে একে একে সবগুলো যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন। কারণ অনেক বেশি যে গরম হয়েছে সেটা না, অল্প অল্প গরম। মৌরি, গোলমরিচ, লবঙ্গ, সব শেষে দিয়ে দিলাম রাঁধুনি, কারণ সে খুবই ছোট। এবার এইগুলোরে সুন্দর করে আলতো করে একটু ভাজবো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ যদি এটা পুড়ে যায় ভাজার সময় তাহলে এর ঘ্রাণটা থাকবে না, সুঘ্রাণটা থাকবে না, প্লাস এর রঙটাও কালো হয়ে যাবে, আসল মশলার সেই স্বাদটা আসবে না। যখন ভাজাটা একদম শেষের দিকে হয়ে যাবে তখন আমি সেই লবণটাও এর ভিতরে একটু দিয়ে ভাজে নেব, কারণ লবণটা একদম শেষের দিকে দেব, খুব বেশি ভাজা না, অল্প সময়, যাতে লবণটা দিয়ে কোনো পানি বের না হয় এবং এই মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবং আরেকটা হলো, যখন ভাজাটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসবে, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এগুলো ভাজার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং একটু চুটচুট করে শব্দ হবে, তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি আমার ছোট্ট সেই জারটায় যেটা দিয়ে সব কিছু গুঁড়ো করি, সেটার ভিতরে আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম এবং এটা খুব মিহি গুঁড়ো হওয়া লাগবে। কত সহজেই চটপটি মশলাটা হয়ে গেল। আশা করি আমার দেখানো চটপটি মশলার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অনুরোধ থাকলো একটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে একটা এয়ারটাইট বয়মে এই মশলাটা প্রায় 6 মাসের মতন সংরক্ষণ করা যায়। খেয়াল রাখবেন যেন বয়মের ভিতরে কোনো পানি না থাকে। এইভাবে রেখে মুখটা আটকায় দেব, ব্যাস তৈরি হয়ে গেল মশলা। আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাইকে লাইক দেবেন, শেয়ার করবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। তৈরি করে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।